আমাদের অনেকের মধ্যে কনফিউজ আছে যে ইন্টারোগেটিভ কোশ্চেন কিভাবে বানাতে হয় এবং তার পার্টিকুলার আনসার কিভাবে দেয়া হয়। ওকে, অর্থাৎ আমরা কোনো একটা কাজ হয়ে গেছে, সেই কাজ নিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই, বা কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, সেই কাজ নিয়ে যদি আমরা কিছু প্রশ্ন করতে চাই, বা কোনো একটা কাজ হয়নি হবে, তো সেই রকম সেন্সে যদি আমরা কোশ্চেন করতে চাই, তাহলে সেটা কিভাবে বা কোন স্ট্রাকচারে ফেলবো আমরা, বা অতীতে কোনো কাজ করতাম সেই কাজ সম্বন্ধে যদি আমরা কোশ্চেন করতে চাই, ওকে, বা এইরকম কোশ্চেন এবং তার পার্টিকুলার আনসার, এবং দুটো ওয়েতে আমরা দিতে পারি। একটা শর্ট আনসার দিতে পারি আমরা, যেটা স্পোকেন ইংলিশের জন্য আমাদের প্রয়োজন হয় না লং টার্মে আনসার দেওয়া, ওকে। এবং আমরা যদি গ্রামাটিক্যালি যদি আমরা প্র্যাকটিসের জন্য আমরা শিখতে চাই, তাহলে লং টার্ম আনসার আমরা কিভাবে দেব সেটাও আজকের এই ভিডিওতে শেখাবো। চলো দেখে নেওয়া যাক আমরা যে স্ট্রাকচার গুলো লিখেছি। দেখো, প্রথমে যে স্ট্রাকচার লিখেছি আমরা ডু ইউ প্লাস কাজ, ওকে। তো আমি ডু ইউ প্লাস ভার্ব আমি আর লিখিনি, অর্থাৎ ভার্ব মানে কোনো একটা কাজ বোঝায়, অ্যাকচুয়াল ভার্ব মানে একটা কাজ। তো আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কাজ লিখেছি, ওকে। মানে একেবারে যদি আমরা খুবই ছোট ছোট সেন্টেন্স বানাতে চাই, যদি বলি দেখো আমরা এখানে ডু দিলাম, ইউ দিস ইজ দ্য ফিক্স কনস্ট্যান্ট করে দিলাম, ওকে। মানে নির্দিষ্ট ভাবে আমরা এই ডু ইউ দিয়ে কোশ্চেন করব, একটা কাজ দেব ডু ইউ স্পিক, আর সাথে এটাও তোমাদের বলে রাখি যে অ্যাকচুয়াল আমরা কখন ডু ব্যবহার করব, কখন ডিড ব্যবহার করব, কখন উইল ব্যবহার করব, আর ক্যান, কুড, শুড, উড আমরা ব্যবহার করব। তো সেই জন্য আমি লিখে রেখেছি, দেখো কোন কাজ সাধারণত সব সময় হয়, ওকে, কোন কাজ সাধারণত সব সময় হয়ে থাকে, সেই কাজটা নিয়ে যদি আমরা কোয়েশ্চেন করতে চাই, আমরা ডু দিয়ে স্টার্ট করব, ওকে। আর যে কাজটা হয়ে গেছে অর্থাৎ হয়েছিল, যে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত কাজে আমরা যদি কিছু জানতে চাই কাজ সম্পর্কে, তাহলে আমরা ডিড দিয়ে কোশ্চেন করব। আর যদি কোনো একটা কাজ হয়নি, যদি ফিউচার হবে, সেক্ষেত্রে আমরা উইল দিয়ে কোশ্চেন করব, উইল ইউ দিয়ে, ওকে। আর যদি কোনো একটা কাজ চলছে বা হচ্ছে যদি বোঝায়, তখন আমরা আর দিয়ে কোশ্চেন করব। প্রথমে আর ইউ, দেন কাজ প্লাস আইএনজি, ওকে, একটা ভার্ব প্লাস আইএনজি আমরা যোগ করব। নেক্সট দেখো ক্যান ইউ প্লাস ভার্ব, অর্থাৎ কোন একটা কাজ করতে তুমি পারো কিনা, আমি জিজ্ঞাসা করবো, জাস্ট তোমার থেকে জানতে চাইবো ওই কাজটা তুমি করতে পারো, ওয়েদার ইউ ক্যান অর কান্ট, তুমি পারো কি অর পারো না, সেটা দিয়ে যদি আমরা সেটা সম্পর্কে জানতে হলে আমাদের ক্যান দিয়ে কোশ্চেন করতে হবে। এন্ড পারতাম, ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কে কুড, অর্থাৎ কুড মানে কি এবিলিটি টু ডু সামথিং ইন পাস্ট, আর এটা হলো ক্যান হলো এবিলিটি টু ডু সামথিং ইন প্রেজেন্ট। সো পারতাম অর্থে, অর্থাৎ কোনো একটা কাজ তুমি অতীতে করতে পারতে কিনা সেটা আমি যদি জানতে চাই, তাহলে আমরা কুড দিয়ে প্রশ্ন করব, কুড ইউ। এন্ড শুড ইন জেনারেলি আমরা কি করি, অর্থাৎ আমি আমাকে বলবো যে আমাকে এই কাজটা করা উচিত কি, এই জন্য আমি সাবজেক্টটা আই লিখেছি। ম্যাক্সিমাম কেসে আমরা কিন্তু আই দিয়ে আমাকে কি যাওয়া উচিত, আমাকে খাওয়া উচিত, আমাকে এই কাজটা করা উচিত, সুতরাং আমি আই সাবজেক্ট হিসেবে সিলেক্ট করেছি। শুড অর্থাৎ উচিত অর্থে কোন কাজটা আমার করা উচিত, কোনটা উচিত না, এটাকে নিয়ে যদি আমরা মানে প্রশ্ন করি, মানে কারোর থেকে যদি কিছু জানতে চাই, তাহলে আমরা শুড দিয়ে কোশ্চেন করব। আর উড মানে দেখো করতাম, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ আমি রীতিমতো করতাম, অর্থাৎ হ্যাবিচুয়াল, আমার কোনো একটা কাজের অভ্যাস, মানে তোমার কোনো একটা কাজের হ্যাবিট ছিল কিনা, তোমার কোনো একটা কাজে অতীতকালে হ্যাবিট ছিল কিনা, সেটা সম্বন্ধে যদি জানতে চাই, আমরা উড দিয়ে কোশ্চেন করব, ওকে। চলো তো ওয়ান বাই ওয়ান আমরা শিখবো। এখন প্রথম হলো যে ডু ইউ দিয়ে কোশ্চেন করব, এন্ড ডু ইউ দিয়ে একটা কাজ দেব, যে কোনো কাজ। আচ্ছা, ডু ইউটা কনস্ট্যান্ট করলাম। ডু ইউ রাইট, তুমি কি লেখো। ডু ইউ স্টাডি, তুমি কি স্টাডি করো, তুমি কি পড়াশোনা করো। ডু ইউ গো দিয়ে
হিয়ার তুমি কি এখানে আসো, ডু ইউ গো দে, হিয়ার তুমি কি এখানে আসো, ডু ইউ গো দেয়ার তুমি কি ওখানে যাও। ওকে, সো আমরা দেখো যদি ডু দিয়ে কোশ্চেন করি, দ্যাট মিন কোনো একটা কাজ সব সময় তুমি করো কিনা সেটা জানার জন্য। ওকে, যে কোনো একটা ভার্ব, ডু ইউ ডান্স, ডু ইউ ডান্স তুমি কি নাচো, ডু ইউ সিং তুমি কি গান গাও। তো দেখো, ডু ইউ স্পিক তুমি কি কথা বলো, যদি তুমি একটা অবজেক্ট অ্যাড করে দাও, ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলো, ডু ইউ রাইট তুমি কি লেখো, রাইট আ লেটার তুমি কি একটা চিঠি লেখো। তো এইভাবে আমরা প্রথম কোশ্চেনটা মানে কিভাবে কোশ্চেন করতে হয় সেটা আমরা শিখলাম, এন্ড নাও আমরা কিভাবে আনসার করতে হবে সেটা আমরা শিখবো। ওকে, সো ওয়ান বাই ওয়ান। তো আনসার যদি আমরা করতে চাই, এই প্রথম কোশ্চেন দেখো, ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলো। তাহলে আমি যদি শর্ট আনসার দিই, একটা দিতে পারি আনসার কি ইয়েস, যদি আমি ইংলিশে কথা বলে থাকি কি বলবো, ইয়েস আই ডু। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট আনসার। আর যদি আমি ইংলিশে যদি না কথা বলে থাকি তাহলে কি বলবো, নো আই ডোন্ট। ওকে, কি বললাম, সো ইয়েস আই ডু অর নো আই ডোন্ট, এটা হলো শর্ট আনসার। যদি আমি মানে লং সেন্টেন্সে যদি বলতে চাই, yes I speak English। ওকে, yes I speak English। আর সেকেন্ড, যদি ইংলিশে কথা না বলে থেকে থাকি তাহলে আমি কি বলবো, no I don't speak English। ওকে, তো কি দিলাম আমরা, তাহলে চারটে আনসার আমরা শিখে গেলাম। কি একটা শর্ট আনসার, yes I do, no I don't, or yes I speak English, or no I don't speak English। ওকে, নেক্সট আমরা কোশ্চেন করব ডিড দিয়ে। ওকে, আমরা ডিড দিয়ে কোশ্চেন কি কখন করে থাকি, কোনো একটা কাজ অলরেডি হয়ে গেছে মানে হয়েছিল, অর্থাৎ কোনো কাজ হয়েছিল মানে কমপ্লিট হয়ে গেছে, দ্য ওয়ার্ক হুইচ অলরেডি ওয়াজ কমপ্লিটেড, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। নাও যে কোশ্চেন গুলো আমি এই মাত্র করলাম, ডু দিয়ে কোন একটা কাজ হয় মানে রেগুলারলি বেসিসে হয়ে থাকে সেটা আমি ডু দিয়ে কোশ্চেন করলাম। আর যদি সেম কাজটা আমি ডিড দিয়ে কোশ্চেন করি, কাজটা অলরেডি হয়ে গেছে। যদি আমি বলি ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে। আর যদি এটা ডু বলতাম, ডু ইউ গো তুমি কি যাও, তো এখানে কি বলবো, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে। এখন বলবো ডিড ইউ কাম তুমি কি এসেছিলে। ডিড ইউ সিং তুমি কি গান গেয়েছিলে। ডিড ইউ ডান্স তুমি কি নেচেছিলে। ডু ইউ সুইম তুমি কি সাঁতার কেটেছিলে। ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে। এখন আমি কিভাবে আনসার দিব, যদি আমি গিয়ে থাকি, ইয়েস আই ডিড। দেখো ঠিক ডুর ক্ষেত্রে আমরা ডু দিয়েছিলাম, ইয়েস আই ডু, এখানে আমরা কি দেব, ডিড দেব। আর যদি আমরা না গিয়ে থাকি কি বলবো, নো আই ডিডন্ট। ডিডন্ট মিন কন্ট্রাকশন অফ ডিড নট, সো ডিড নট টাকে আমরা স্পোকেন ইংলিশে কি বলছি, ডিডন্ট। তো এটা হলো শর্ট আনসার। যদি আমরা লং আনসার দিতে চাই, যদি আমি গিয়ে থাকি, ইয়েস আই, তাহলে গো যেহেতু এটা ফার্স্ট টেন্স, সো আমাদের এটা গোটা এই কাজটাকে আমাদের ফার্স্ট ফর্ম করতে হবে, ওয়েন্ট। ওকে, সো ইয়েস আই ওয়েন্ট। এবার কোথায় গিয়েছিলাম সেটা যদি সেন্টেন্সে বলা থাকে তাহলে অবশ্যই লিখবো, ডিড ইউ গো টু স্কুল। ইয়েস আই ওয়েন্ট টু স্কুল। এখন যদি আমি না গিয়ে থাকি কি লিখবো, নো আই ডিড
didn't go। দেখো এখানে একটা জিনিস বজায় আছে, এখানে আমরা did ব্যবহার করলাম, এখানে আমরা go ব্যবহার করলাম, কারণ কি আমরা জানি এটা past tense। ওকে, সো past tense এখানে did দিয়ে কোশ্চেন করা হয়েছে, দ্যাট মিন্স এটা past form, সো past tense। নাও এই জন্য আমরা go টাকে went করেছি, yes I went, আমি গিয়েছিলাম। এখন কথাটা হচ্ছে যদি আমরা এই সেকেন্ড সেন্টেন্সে দেখো নো আই ডিডন্ট গো, এখানে কেন গো ব্যবহার করলাম, অলরেডি পাস্ট টেন্সের জন্য ডু টা ডিড করেছি, সেই কারণে আমরা গো টা গোই রাখলাম। ওকে, নেক্সট আমরা দেখো আমরা এইভাবে কিন্তু শর্ট আনসার দিতে পারবো। নেক্সট উইল ইউ প্লাস ওয়ার্ড, অর্থাৎ কোন একটা কাজ হবে যদি বোঝায়। ওকে, সো দেখো উইল ইউ, আমি যদি বলি উইল ইউটা কনসার্ন রাখি, একটা কাজ দিয়ে দিই, উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে, তুমি কি আসবে, উইল ইউ কাম, তুমি কি আসবে, উইল ইউ ইট, তুমি কি খাবে, উইল ইউ সিং, তুমি কি গান গাইবে। ওকে, উইল ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাবে, উইল ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাবে। তো আমরা এইভাবে কি করছি, কোনো একটা কাজ হয়নি সেটা হবে কি না সেটা আমি কনফার্ম করতে কি করব, কোশ্চেন করব, যে কোশ্চেনটা আমরা উইল দিয়ে স্টার্ট করব। নাও আনসার কি দেব, ইয়েস, ইয়েস যদি আমরা যদি কোনো একটা যা হয়, এখন এই কোশ্চেনটার আনসার যে আমরা দেব ইয়েস আই উইল। এখন এখান থেকে আমরা কি শিখলাম বলতো, যে হেল্পিং ভার্বটা দিয়ে কোশ্চেন করছি সেই হেল্পিং ভার্বটা দিয়ে ইউজ করেই আমরা কিন্তু শর্ট আনসার দেব। ওকে, সেই হেল্পিং ভার্বটা ইউজ করে আমরা কি করব, উইল নট, উইল নটটাকে আমরা ওন্ট বলি আমরা কন্ট্রাকশন। ওকে, সো কন্ট্রাকশন অফ উইল নট দ্যাট ইজ ওন্ট, নো, ইয়েস এটাকে নো করো, ঠিক আছে। সো নো আই ওয়ান্ট, ওকে, নো আই ওয়ান্ট মানে আমি যাব না। যদি আমরা কমপ্লিট সেন্টেন্স যদি বলতে থাকি ইয়েস আই উইল গো, ওকে, ইয়েস আই উইল গো অর আই শ্যাল গো। আর যদি আমরা যদি না যাই, নো আই উইল নট গো, আমরা আই সাবজেক্টের পরে আমরা কিন্তু শ্যাল দিতে পারি। ওকে, অ্যাকচুয়াল তো শ্যাল হয়, আমরা উইল ব্যবহার করি ডিটারমাইনের জন্য। ওকে, প্রমিস যখন করি আমরা স্পোকেন ইংলিশে ম্যাক্সিমাম সময়ে আমরা উইল ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট শিখবো হচ্ছে কোন একটা কাজ হচ্ছে, চলছে, the work which is happening, occurring now, okay, hasn't complete yet, এখনো পর্যন্ত কাজটা কমপ্লিট হয়নি, চলছে, সেই রকম সেন্সে আমরা আর ইউ দিয়ে কোশ্চেন করব। আর ইউ প্লাস কাজ, আর ইউ প্লাস কাজ, একটা কাজ দেবো তার সাথে আইএনজি। আচ্ছা, আর ইউ একটা কাজ, ডু মানে করা। ওকে, চলো ডুইং, আর ইউ ডুইং, তুমি কি করছো, কোনো একটা কাজ। ওকে, আর ইউ সিঙ্গিং, আর ইউ সিঙ্গিং, তুমি কি গান গাইছো, আর ইউ ডান্সিং, তুমি কি করছো, তুমি কি নাচছো, আর ইউ স্পিকিং, তুমি কি কথা বলছো, আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, আর ইউ রাইটিং, আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। দেখো কত সহজ ভাবে আমরা কিন্তু আনসার দিতে পারি, শুধু একটা কাজটাকে আমরা যে ভার্বটার সাথে আমরা কি করব,
একটা আইএনজি যোগ করে দেবো। তো আর ইউ কুকিং, তুমি কি রান্না করছো? তো খুবই ইজি একটা ভাবে আমরা কোশ্চেন করতে শিখলাম। আর ইউর পরে একটা যে কাজটার কথা বলছি আমরা, যে কাজটা সম্বন্ধে আমরা জানতে চাইছি, যে কাজটা হচ্ছে কি না, সেই কাজটার সাথে একটা আইএনজি যোগ করে দেবো। আর ইউ গোয়িং, আর ইউ কামিং, আর ইউ ড্রয়িং, আর ইউ সিঙ্গিং, আর ইউ ডান্সিং, আর ইউ স্পিকিং, আর ইউ প্র্যাকটিসিং, আর ইউ ট্রাইং, ওকে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু স্পিক, যেটা তুমি বলতে চাও। ওকে, সো যদি আমরা আনসার দিতে চাই কি বলবো? Yes, I. Are you doing? বা are you speaking? Are you speaking? Suppose আমি একটা, তুমি কথা বলছো, তো are you speaking? তুমি কি কথা বলছো, সেটাকে আমরা যদি শর্ট আনসার দিতে যাই, আমাকে কোশ্চেন করছে, তো আমি কি আনসার দেবো? হ্যাঁ, yes, I am. এখানে দেখো বি ভার্ব, এখানে বি ভার্ব am is not ছিল হেল্পিং ভার্ব, সো উইথ দ্য হেল্প অফ দ্য am is we will answer. Okay, yes I am, or no I'm not. No I am not. So contraction of I am টাকে আমরা করতে পারি so I'm করতে পারি। ওকে, so contraction of I am, that is I am not. So yes I am, or no I'm not. ওকে, যদি আমরা কমপ্লিট সেন্টেন্সে দিতে চাই, খুবই ইজি ওয়ে আমরা দিতে চাই, yes I am speaking. Yes I am speaking, present continuous tense. No I am not speaking. Okay, no I am not speaking, না আমি কথা বলছি না। ওকে, চলো আমরা নেক্সট শিখবো ক্যান দিয়ে। চলো, ক্যান মানে কি? ক্যান মানে বলো, ক্যান মানে পারা। এখন কথাটা হচ্ছে কি, কোনো একটা কাজ তুমি করতে পারো কিনা আমি জানতে চাইছি তোমার থেকে। এই তুমি কি লিখতে পারো, তুমি কি গাইতে পারো, তুমি কি নাচতে পারো, তুমি কি সাঁতার কাটতে পারো, তুমি কি আঁকতে পারো, তুমি কি গাড়ি চালাতে পারো, তুমি কি গান গাইতে পারো? তো এইরকম কোশ্চেন তো আমরা করেই থাকি জেনারেলি, না? তো সিম্পলি আমরা কিছু না, খুব বড় কিছু না, এখানে আমরা শুধু ক্যান দেব, ক্যান ইউ দেব, ব্যাস একটা কাজ দিয়ে দেবো, ক্যান ইউ, একটা কাজ। এটাতে খুব বেশি মানে কঠিন হয়ে গেল? ক্যান ইউ ড্রাইভ, ক্যান ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ স্পিক, ক্যান ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো? ক্যান ইউ ড্র, ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো? তুমি কি নাচতে পারো? ক্যান ইউ ডান্স, তুমি কি নাচতে পারো? তুমি কি গাইতে পারো? ক্যান ইউ সিং, তুমি কি গাইতে পারো? ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ ট্রাই, ক্যান ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করতে পারো এটা? ওকে, সো আমরা যদি কোনো একটা কাজ কারোর থেকে জানতে চাইবো যে কাজটা সে করতে পারে কিনা, এবিলিটি টু ডু সামথিং, ওকে, তো সেটা সম্বন্ধে তার এবিলিটি আছে কিনা সেটা আমরা জানতে যদি চাই, তাহলে আমরা কি করব? ক্যান দিয়ে প্রশ্ন করব। এখন যদি সেটাকে যদি আনসার দিতে চাই, কিভাবে আনসার দেব? তো আমাকে কোশ্চেন করছে কেউ, আমার কোনো একটা বন্ধু, এই ক্যান ইউ ড্রাইভ, ড্রাইভ বেকার, তুমি কি গাড়ি চালাতে পারো? আমি আনসার দেব, ইয়েস আই ক্যান। যদি আমি না পারি, নো আই কান্ট, নো আই কান্ট, আমি পারি না। আর যদি এটা কমপ্লিট সেন্সে দিতে চাই, ইয়েস আই ক্যান ড্রাইভ। আর যদি আমরা না পারি, ইয়েস আই ক্যান নট ড্রাইভ।
cannot full stop. Okay, no, I cannot, I can't, or I cannot drive, আমি চালাতে পারি না। ওকে, সো আমরা নেক্সট রুলসে চলে যাব কুড দিয়ে। আচ্ছা, ক্যান মানে কি কোনো একটা কাজ আমরা কাজ করতে পারি কিনা, দ্যাট মিন এবিলিটি আছে কিনা ইন প্রেজেন্ট টেন্সে, এখন এখন কোন একটা কাজ করতে পারি কিনা। আর যদি অতীতকালে কোন একটা কাজ করতে পারতাম কি না এটা যদি জানতে চাই কি হবে, কুড দিয়ে কোশ্চেন করব। দেখো, কুড পারতাম, আমি তোমাকে বলছি এত তুমি কি ফুটবল খেলতে পারতে, এই তুমি কি গান গাইতে পারতে, তুমি কি নাচতে পারতে, তুমি কি সাঁতার কাটতে পারতে। তো আমরা কুড দিয়ে প্রশ্ন করব। কুড ইউ একটা কাজ দিয়ে দাও, কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে ফুটবল। কুড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারতে। শোনো, আমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে স্টার্ট করব। After that we will start long sentence. Okay, at first আমাদেরকে শেখার সময় আমরা ছোট ছোট জাস্ট কুড ইউ দিয়ে একটা কি দেব, একটা কাজ আমরা অ্যাড করে দেবো। কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে, এই পারতাম মধ্যে অর্থাৎ পারতে। কুড ইউ ডান্স, তুমি কি নাচতে পারতে। কুড ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে। কুড ইউ সিং, তুমি কি গান গাইতে পারতে। কুড ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করতে পারতে। এখন আমরা জাস্ট একটা ভার্ব দিয়ে আমরা কিন্তু কয়েক হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি। ওকে, তো নাও এখন আনসার যদি দিতে চাই তাহলে সেম ওয়ে, যে হেল্পিং ভার্বটা দেওয়া আছে সেই হেল্পিং ভার্বটা ইয়েস দিয়ে সেই হেল্পিং ভার্বটা ইউজ করব। আর যদি আমরা পারতাম না তাহলে নো দিয়ে আই কুডন্ট করব। ওকে, নো আই কুডন্ট। আর যদি কমপ্লিট সেন্টেন্স ইয়েস আই কুড প্লে, নো আই কুডন্ট প্লে। ওকে, নেক্সট আমরা শুড দিয়ে কোশ্চেন করব। শুড মানে কি উচিত অর্থে। আচ্ছা, উচিত অর্থে তো আমি সব সময় কি করব, কোশ্চেন যখন করব তোমার কি উচিত, এটা তো কেমন লাগছে সেই জন্য আমি আই দিয়েছি। শুড আই গো। এখন আমি কাউকে কোশ্চেন করছি কোন একটা কাজ আমার করা উচিত কিনা। ওকে, কোন একটা কাজ, সেই কাজটা কি, সেই কাজটাই তো আমাকে বোঝাবো। এখানে কিছু বোঝার নেই, নতুন কিছু ক্রিয়েট করার নেই, জাস্ট একটা কাজ অ্যাড করে দাও না। শুড আই গো হিয়ার, আমাকে কি ওখানে যাওয়া উচিত। শুড আই ডু দিস, এটা কি করা আমার উচিত। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। শুড আই স্টাডি, আমার কি পড়া উচিত। শুড আই রাইট, শুড আই স্পিক। দেখো আমি কি করছি, শুধু একটা করে কাজ লিখে দিচ্ছি, যে কাজটা আমরা জানি। ওকে, যে কাজটা আমি সেই কাজটা আমার করা উচিত কিনা সেই কাজটাতে জাস্ট কাজটা আমি অ্যাড করে দিচ্ছি, কি এই স্ট্রাকচার ফেলে দিচ্ছি। ওকে, সো শুড আই গো, শুড আই কাম, শুড আই ইট, শুড আই স্লিপ, শুড আই টক টু ইউ। তো এইভাবে আমরা কি করলাম, শুড দিয়ে কিভাবে কোশ্চেন বানাতে হয় শিখলাম, তাই তো। আনসার কি হবে, যদি আমি তোমাকে কোশ্চেন করি, ওকে, তোমার কি যাওয়া উচিত, তাহলে কি দেবো, ইয়েস আই শুড, ইয়েস আই শুড গো, ইয়েস আই শুড। যদি নো হয়, নো আই shouldn't, no I shouldn't। and complete sentence যদি complete sentence এ যদি দিতে যাই কি হবে, yes I should go, no I shouldn't go। that's complete sentence। now আমরা last যে স্ট্রাকচারটা আমরা শিখবো উড দিয়ে।
উড অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে উডটা কখন ব্যবহার করবো, তাই না? উড কখন ব্যবহার করবো, শুড ব্যবহার কখন করবো, সেটা আমাদের প্রথমে জানা উচিত। অর্থাৎ করতাম, অতীতকালে কোনো একটা কাজ আমি সব সময় করতাম, দ্যাট মিন কোনো একটা কাজের আমার অভ্যাস ছিল। ওকে, তো সেই রকম কোনো একটা কাজ সম্বন্ধে যদি কেউ জানতে চায়, আমার সাপোজ তোমার অতীতকালে সাপোজ ক্রিকেট খেলার অভ্যাস ছিল, সেটা আমি শুনেছি কারোর থেকে, এখন সেটা আমি তোমার থেকেই জানতে চাইছি। would you play cricket? এই তুমি কি ক্রিকেট খেলতে, অর্থাৎ তুমি কি ক্রিকেট খেলতে। দেখো এই কুড আর উডের মধ্যে একটা ডিফারেন্স তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের কনফিউজ না হয়। কুড ইউ প্লে ক্রিকেট। চলো, কুড ইউ প্লে ক্রিকেট আর উড ইউ প্লে ক্রিকেট মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। উড ইউ প্লে ক্রিকেট মানে তুমি কি অতীতকালে ক্রিকেট খেলতে, দ্যাট মিন ক্রিকেট খেলা কাজটা তুমি সব সময় করতে, অর্থাৎ তোমার ক্রিকেট খেলার অভ্যাস ছিল। অতীতকালে তোমার ক্রিকেট খেলার অভ্যাস ছিল, অর্থাৎ রেগুলারলি বেসিসে তুমি ক্রিকেট খেলতে, দ্যাট মিন দ্যাট ওয়াজ ইয়োর হ্যাবিট। ওকে, অর্থাৎ ক্রিকেট খেলার তোমার হ্যাবিট ছিল, বাট তোমার ফুটবল খেলার হ্যাবিট ছিল না। তো সেটাই বোঝাতে আমি কি করছি, উড ব্যবহার করলাম। নাও কুড ব্যবহার করছি। কুড ইউ প্লে ক্রিকেট, তুমি কি পারতে। কুড মানে পারা, অ্যাকচুয়াল ক্যান মানে অ্যাকচুয়ালি আমরা কি জানতাম, এবিলিটি টু ডু সামথিং ইন প্রেজেন্ট, অ্যান্ড কুড হলো এবিলিটি টু ডু সামথিং ইন পাস্ট। ওকে, সো অতীতকালে কোনো একটা কাজ করতে পারতাম, সো সেটাকে আমরা কুড দিয়ে কোশ্চেন করব। এই তুমি কি ক্রিকেট খেলতে পারতে? তুমি কি ফুটবল খেলতে পারতে? তুমি কি নাচতে পারতে? অর্থাৎ অতীতকালে কোন একটা সময়ের কথা বলছি, যে সময় তুমি ওই কাজটা করতে পারতে কি, আর এটা ওই সময়ে কোনো একটা কাজ করতে কিনা, কাজটা কি ওই কাজ তুমি কি করতে, বারংবার করতে, আর এটা তুমি কাজটা করতে পারতে, এটাই হলো ডিফারেন্স। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ওকে।